أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আমরা অনেকেই সৌন্দর্য সচেতন হয়ে থাকি, বিশেষ করে মেয়েরা তো সৌন্দর্য সচেতন বেশি হয়ে থাকে। আর আজকে আমি এমন কিছু টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে মেয়েদের ব্রেস্ট অর্থাৎ মেয়েদের সৌন্দর্যের অন্যতম যে অঙ্গ সেটা হচ্ছে মেয়েদের বুক। তো অনেক মেয়েদের ব্রেস্ট অনেক সময় বড় হয়ে যায়, ঝুলে পড়ে। তো কিভাবে মেয়েদের বুক অথবা ব্রেস্ট ঝুলে পড়া থেকে রক্ষা পাওয়া যায় এবং সেটাকে সুন্দর সুগঠিত রাখা যায় সে বিষয়ে আজকে কিছু টিপস আপনাদের সামনে উপস্থিত করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়েদের স্তন ঢিলে হয়ে যাওয়া এবং ঝুলে যাওয়া কিভাবে কমাবেন? স্তন ঝুলে যাওয়া নানা কারণে হতে পারে, যেমন অতিরিক্ত ওজন, বয়স এবং সন্তান গর্ভধারণ। স্তনের শিথিল হওয়া থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় যেভাবে: 1 নম্বর ধাপ, এমন ব্রা পরুন যা আপনার স্তনকে সম্পূর্ণ সাপোর্ট দেয়। লক্ষ্য রাখতে হবে আপনার ব্রা অবশ্যই আপনার সাথে সাবলীলভাবে চলতে পারে, অর্থাৎ চলার সময় আপনার ব্রা যেন লেস কাত থেকে খসে না পড়ে অথবা বন্ধনী অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ না হয়। যখন ব্রা সাইজ নেবার জন্য মাপতে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরাতন ব্রা পরনে থাকতে হবে এবং সেই অবস্থায় স্তরের ঠিক নিচে মাপ নিচ্ছেন এরকম যাতে হয়। 2 নম্বর ধাপ, ব্রেস্ট লিফট সার্জারি তথা স্তন উন্নতকরণ অস্ত্রোপচারের মাধ্যমে ঝুলে যাওয়া স্তনকে উন্নত করা যায়। ব্রেস্ট লিফট সার্জারির জন্য লোকাল অ্যানেস্থেসিয়া করে অস্ত্রোপচার করা হয়ে থাকে সাধারণত। এই পদ্ধতিতে অতিরিক্ত ত্বক ফেলে দেওয়া হয় এবং অনেকের ক্ষেত্রে নিষ্ফল স্তন বোটা এবং অ্যারেওলা এর স্থান পরিবর্তন করা হয়। আপনি যদি সন্তানকে স্তনদান করছেন অথবা গর্ভধারণ করছেন সেই অবস্থায় অস্ত্রোপচার করা উচিত হবে না। অর্থাৎ যারা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, স্তনপান করাচ্ছেন অথবা গর্ভধারণ অবস্থায় আছেন তারা এই জাতীয় কাজগুলো না করাই ভালো। 3, নিয়মিত সঠিক ব্যায়াম করলে আপনার পিক্টোরিয়াল পেশি সুগঠিত থাকবে, যা আপনার স্তনকে সুঢল থাকার ঐচ্ছিক সমর্থন যোগাবে। ফলমূল এবং তাজা সবজির সমন্বয়ে স্বাস্থ্যসম্মত খাবার, কম চর্বিযুক্ত খাবার এবং আঁশযুক্ত খাবার আপনার স্বাস্থ্য ঠিক রাখবে, যা স্তনের সুন্দর গঠনের ভূমিকা রাখবে। পক্ষান্তরে শরীরের ওজন বৃদ্ধিতে চামড়ার স্থিতিস্থাপকতা টান ভাব কমে যায়, যা স্তনের ঢিলে ভাব প্রকট করে। সুতরাং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকবেন এবং পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন সব সময়, এবং অতিরিক্ত খাবার খাবেন না, নিয়মিত খাবেন, পরিমিত পানি খাবেন এবং যে সমস্ত খাবার চর্বি যেমন মাংস অথবা ফাস্ট ফুড অথবা সফট ড্রিঙ্কস এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। 4 নম্বর ধাপ, আপনি যদি ধূমপায়ী প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থাৎ নিজে ধূমপান করেন অথবা আপনার আশেপাশে হাসবেন্ড অথবা কাছের লোক কেউ ধূমপান করে যা আপনার অক্সিজেনের সাথে আপনার ভিতরে প্রবেশ করে, তাহলে তা যতটুকু সম্ভব আজই বর্জন করবেন, কারণ তামাক নিকোটিন সরাসরি বার্ধক্যকে প্রভাবিত করে এবং চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে শরীরের অন্য অংশের মতো স্তনের চামড়াকেও ঢিলে করে দেয়। ফলশ্রুতি স্তন ঝুলে পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং যে সমস্ত বোনেরা তাদের স্তন ঝুলে যাচ্ছে তারা অনেকেই টেনশনে আছেন যে হয়তো আমার স্তন ঝুলে যাওয়ার কারণে সৌন্দর্য কমে যাচ্ছে। হ্যাঁ, সৌন্দর্য তো অবশ্যই কমে যাবে, সেই জন্য আপনি উপরোক্ত যে আলোচনাগুলো হলো সেগুলো আপনারা ফলো করবেন। পাশাপাশি অনেকের ভিতরে একটা বিভ্রান্ত আছে যে সন্তানকে ব্রেস্ট ফিডিং করলে বা স্তন পান করালে হয়তো স্তন ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটি ভুল ধারণা। ব্রেস্ট ফিডিং এর অনেক ভালো দিক আছে। ব্রেস্ট ফিডিং এর প্রথম ভালো দিক হচ্ছে সন্তানের জন্য সেটা খুবই উন্নত খাদ্য যা আপনার সন্তানের মেধা এবং শারীরিক বিকাশকে ভালো করবে। দ্বিতীয় হচ্ছে আপনার স্তন ক্যান্সারের হওয়ার সম্ভাবনা কমিয়ে দিবে। তৃতীয় হচ্ছে আপনার সৌন্দর্য বিনষ্ট হবে না, বরং আপনার সৌন্দর্য আরো প্রকট হবে। সুতরাং স্তন ফিডিং করবেন, ব্রেস্ট ফিডিং করাবেন আপনার সন্তানকে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগছে। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমাদের আলোচনাটি শেয়ার করবেন, লাইক দিবেন
এবং আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদেরকে মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত জানালেই আমরা আপনাদের সামনে নতুন নতুন আরো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারবো। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আলোচনা এবং আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।